ফ্ল্যাট কাণ্ডে ব্রিটিশ মন্ত্রিত্ব হারাতে পারেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ, করতে পারেন পদত্যাগও, টাইমসের চাঞ্চল্যকর রিপোর্ট। লন্ডনে হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, সেবা করছেন পরিবারের সদস্যরাও। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের, ফেসবুকে পোস্ট। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত সংবাদ। ফ্ল্যাটকাণ্ডে বিতর্ক ঘিরে ব্রিটেনের লেবার পার্টির এমপি শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ সিদ্দিকের বিকল্প খুঁজছেন প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের দলীয় নেতারা। শুক্রবার দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়, ফ্ল্যাটকাণ্ডে বিতর্ক ওঠার পর থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগের তাগিদ আলোচনা বেশ জোরদার হয়। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতির সম্পৃক্ততা থাকার কারণে টিউলিপ পদত্যাগে বাধ্য হলে তার জায়গা নতুন কাউকে দেওয়ার চিন্তা করছে তার দল। গেল সোমবার নিজের বিরুদ্ধে প্রকাশ্যে তদন্তের দাবি জানানোর আগেই টিউলিপের বিকল্প প্রার্থীদের চিহ্নিত করেন কর্মকর্তারা। অবশ্য প্রধানমন্ত্রী স্টারমার বলছেন, টিউলিপের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে। তবে টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমারের বেশ কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তিকে আনুষ্ঠানিকভাবে টিউলিপের বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে শেখ হাসিনার ঘনিষ্ঠ দুই ব্যক্তির কাছ থেকে লন্ডনে দুটি ফ্ল্যাট উপহার নেওয়ার বিষয়টি গোপন করেন টিউলিপ সিদ্দিক। এরপর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে লন্ডনের শীর্ষ স্বাস্থ্য পরামর্শদাতা প্যাট্রিক কেনেডির নেতৃত্বে। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার কিছু রিপোর্ট পাওয়া গেছে। সব রিপোর্ট পেতে আরও 2-1 দিন সময় লাগবে। লন্ডন থেকে জানাচ্ছেন আমাদের যুক্তরাজ্য প্রতিনিধি মোহাম্মদ আব্দুল হান্নান। 8 জানুয়ারি থেকে মার্লিবনের লন্ডন ক্লিনিকে বেগম জিয়ার চিকিৎসা চলছে। এরই মধ্যে বেগম খালেদা জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা হয়েছে, যেগুলোর ফলাফল আসবে 2-1 দিনের মধ্যে। ফাইনাল চিকিৎসাটা, কারণ 2 দিনের পরীক্ষা নিরীক্ষা করে ওনারা ফাইনাল রিপোর্টটা কালকে আপনাদের কাছে আমরা পৌঁছাইতে পারবো। আর এই মুহূর্তে ওনার ছেলের বউ, ওনার এই নাতিনরা তারা সাথে আছেন এবং তারা কন্টিনিউয়াসলি বাসার থেকেও ডক্টর জুবাইদা উনি খাবার পাঠাচ্ছেন এবং উনি নিচে তদারকি করছেন ওনারা। চিকিৎসার নেতৃত্ব দেয়া প্যাট্রিক কেনেডি লিভার রোগ, লিভার ফাংশন পরীক্ষা, ভাইরাল হেপাটাইটিস, ফ্যাটি লিভার বিশেষজ্ঞ। অধ্যাপক কেনেডি 2009 সাল থেকে বার্ডস এবং দ্য লন্ডন স্কুল অফ মেডিসিনের সিনিয়র লেকচারার হিসেবে নিযুক্ত। প্রিমিয়ারশিপ ফুটবল ক্লাব ও দেশি বিদেশি গুরুত্বপূর্ণ ক্রীড়াবিদের লিভারের রোগের চিকিৎসাও করেন তিনি। প্রফেসর কেনেডি ব্রিটিশ ভাইরাল হেপাটাইটিস গ্রুপের বর্তমান চেয়ারম্যান এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অব দ্য লিভার HBV স্পেশালের সাবেক প্রধান। আমাদের বাংলাদেশেরও যারা ট্রিটমেন্ট করেছেন এই ডক্টর কেনেডি, তাদেরকেও প্রেস করেছেন ডক্টর জাহিদকে এবং তার টিমকে, যে তারা খুব ভালোই করেছেন। এরই মধ্যে বেগম জিয়ার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। এছাড়া দীর্ঘদিন পর ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান সেবা করার সুযোগ পেয়েছেন মায়ের। ফেসিস শেখ হাসিনা জানেন এত বাধা সৃষ্টি করেছিল, ওনাকে বন্দি করে রাখেছিল, কিন্তু ওনাকে এই চিকিৎসা করার জন্য দেয় নাই। তবু আশা করা যায় ইনশাআল্লাহ, আমাদের দোয়া বিশ্বাস উনি সুস্থ হইয়া দেশে যাবেন। সুস্থ হওয়ার ব্যাপারে 99% আমরা শিওর আছি। তাই জন্য সুস্থ হইয়া বাংলাদেশ আরবার আমরা সবার গেছে যাইতে পারবা ওখানে লাগে। 79 বছর বয়সী খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, কিডনি সহ নানা স্বাস্থ্য জটিলতায় দীর্ঘদিন ভুগছেন। বিগত সরকারের আমলে নানা কারণে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে যেমন অসুস্থ ছিলেন, বিপর্যস্ত হয়ে পড়েছিলেন মানসিকভাবেও। তবে দীর্ঘ প্রতীক্ষার পর তারেক রহমান ও তার পরিবারের সান্নিধ্যে এসে মানসিকভাবে অনেকটাই উচ্ছ্বসিত। অনেকেই মনে করেন তার এই উচ্ছ্বসিত অবস্থা চিকিৎসা ক্ষেত্রেও শক্তি যোগাবে। মোহাম্মদ আব্দুল হান্নান, বাংলা ভিশন, যুক্তরাজ্য। উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন সফরে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন
তারেক রহমান। ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী ও তার মাকে লন্ডনে নেয়ার জন্য কাতারের আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আল থানি যে সহযোগিতা করেছেন সেজন্য পরিবার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানান তারেক রহমান। ভবিষ্যতে কাতারের সঙ্গে বাংলাদেশের দীর্ঘস্থায়ী ও বহুমুখী সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে আশা ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি নেতারা বলেছেন, বেগম খালেদা জিয়ার বিদেশ যাত্রা নিয়ে কেউ যদি -2 কথা বলে এটা তাদের সমস্যা, ওই আশা জীবনেও পূরণ হবে না। বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা চলছে, সেখানে বিএনপির আন্দোলনের সব রেকর্ড থাকতে হবে। আরও জানাচ্ছেন সিকান্দার এমান। ফুটবল টুর্নামেন্ট, জমজমাট খেলা, দর্শক সারিতে উপস্থিত আয়োজকরা সবাই পরিচিত মুখ। রাজনৈতিক দলের আয়োজনে এমন খেলাধুলা সত্যি ব্যতিক্রম। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক। তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে নিতে রাজনৈতিক নেতা হিসেবে আমিনুল হকের এই উদ্যোগ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আওয়ামী লীগ গত 15 বছরে ক্রীড়াঙ্গন সহ দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। ভালো ও মেধাবী খেলোয়াড়দের সুযোগ দেয়নি ফ্যাসিস্টরা। বাংলাদেশ শাসন করে ফ্যাসিস্ট কায়দায় সমস্ত প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে এই ক্রীড়াঙ্গনটার একটা বড় উদাহরণ। এই ক্রীড়াঙ্গনকে কোনোদিন পূর্বে কখনোই দলীয়করণ করা হয়নি, তারা এটাকে দলীয়করণ করেছে, যার ফলে আমরা পত্র পত্রিকায় দেখেছি যে সমস্ত মেধাবী ভালো ট্যালেন্টেড যে সমস্ত খেলোয়াড়রা ছিল তারা কখনোই সুযোগ পায়নি। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে বিএনপি। জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বৈঠক শেষে তিনি এ কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি লন্ডনে যে হাসপাতালে তার ভর্তি হওয়ার কথা ছিল, উনি এয়ারপোর্ট থেকে সোজা সেখানেই ভর্তি হয়েছেন এবং সেখানে চিকিৎসাধীন আছেন। আল্লাহর মেহেরবানি, তার চিকিৎসা হচ্ছে, ভালোভাবেই হচ্ছে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই যেন আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। অন্যদিকে বিগত প্রায় 15 বছর পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি সহ অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, -2 আশা কোনোদিনও পূরণ হবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা তাদের অনেকে বলে না উইশফুল থিংকিং, ইংরেজিতে বলে না আশা আর কি, ওই আশা জীবনে পূরণ হবে না। ওইটা এরশাদ পারে নাই, ওইটা 111 পারে নাই। আর এখন তো বিএনপি আজকে তার চেয়ে অনেক বেশি শক্তিশালী দল। বিএনপি ত্যাগ করে একটি পরিণত শক্তিশালী দল, সবচেয়ে শক্তিশালী দলে পরিণত হয়ে যাচ্ছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, গত 16 বছর শেখ হাসিনা ভোটের অধিকার রাখেনি বলে কোনো নেতাকে জনগণের কাছে যেতে হয়নি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেন কয়েকজনের কথা না হয়, সেগুলো যেন দেশের প্রতিটি শ্রেণীর মানুষের কথা হয়, সে দাবিও জানান তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দিনব্যাপী গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির অংশ হিসেবে ভোলায় বাংলা স্কুল মোড়, কেজাহান মার্কেট, মহাজনপট্টি এবং চকবাজার সহ বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন সার্জিস আলম। বিতরণ করেন জুলাই আন্দোলনের ঘোষণাপত্র লিফলেট। পরে ভোলা সদরের ইলিশ চত্বরে এক পথসভায় তিনি আশ্বাস দেন ভোলাবাসীর প্রাণের দাবিগুলো সরকার পর্যন্ত পৌঁছে দেওয়ার। এর আগে সার্জিস আলম জুলাই আন্দোলনে শহীদ জসিমের বাড়ি পরিদর্শন ও তার কবর জিয়ারত করেন, সমবেদনা জানান তার পরিবারের প্রতি। এবার ক্রিকেট প্রসঙ্গ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তামিম ইকবাল। ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তামিম জানান, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন অনেকদিন ধরেই, সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে তার অধ্যায় শেষ, অনেকদিন ধরে এটা নিয়ে ভাবছিলেন। সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় একটি আসর থাকায় তাকে নিয়ে আবার আলোচনা হোক ও দলের মনোযোগ ব্যাঘাত ঘটুক,
তা চান না তামিম। তিনি আক্ষেপ করেন 2023 সালের বিশ্বকাপের আগে যা হয়েছে তা বড় ধাক্কা ছিল তার জন্য। যেহেতু ক্রিকেটীয় কারণে দলের বাইরে যাননি তামিম, তারপরও জাতীয় দলে ফিরতে ভক্তদের কথা ভেবেছেন তিনি। 2023 সালের জুলাই মাসের পর আর জাতীয় দলে খেলেননি তামিম। আগে বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন এই ড্যাশিং ওপেনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলে তামিম ইকবালকে চেয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিসিবিও উদ্যোগ নিয়েছিল আন্তর্জাতিক ম্যাচে তামিমকে ফেরাতে। সিলেটে দুপক্ষের আলোচনায় বিসিবিকে 2-3 দিনের অপেক্ষায় রেখেছিলেন তামিম। অবশেষে তামিমের উত্তর মিলল, তবে চমক দিয়ে। আর কখনো লাল সবুজের জার্সিতে খেলবেন না টাইগারের ক্রিকেটে অন্যতম সফল ব্যাটসম্যান তামিম ইকবাল খান। শুরু হয়েছে এবি পার্টির কাউন্সিল। গতকাল অনুষ্ঠিত হয়েছে কাউন্সিলের উদ্বোধনী পর্ব। পরে সন্ধ্যায় শুরু হয় দলের চেয়ারম্যান নির্বাচনের ভোট গ্রহণ। প্রতিদ্বন্দ্বিতা করেছেন 3 প্রার্থী। রাজধানী সরোয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত কাউন্সিলে সারা দেশ থেকে আসা মোট 2806 জন কাউন্সিলরের চেয়ারম্যান নির্বাচিত করতে ভোটাধিকার প্রয়োগ করার কথা। চেয়ারম্যান পদে 3 প্রার্থী হলেন এবি পার্টির প্রতিষ্ঠাতা আহ্বায়ক এফ সোলাইমান চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু ও যুগ্ম আহ্বায়ক অবসরপ্রাপ্ত কর্নেল দিদারুল আলম। সভাপতি পদে নির্বাচন উৎসব মুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। পূর্বাঞ্চলে স্থানান্তরের পর মেলায় যাতায়াতে ভোগান্তি থাকলেও শুক্রবার সপরিবারে হাজির হন অনেকে। এদিন মেলায় বিক্রিও ছিল বেশ। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। শীতের বিকেল থেকে সন্ধ্যা এমনকি রাতেও বাণিজ্য মেলায় দলে দলে আসছেন নানা বয়সীরা। পূর্বাঞ্চলের একেবারে শেষ প্রান্তে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে যেন তিল ধারণের ঠাঁই নেই। মেলার উন্মুক্ত চত্বরে ঘুরে বেড়ানো ও চলাচলের মধ্যেই ছিল তরুণদের আড্ডা। ঘোরার জন্য আসি, মানে দেখার জন্য, মানে বিভিন্ন দেশ থেকেই তো অনেক কিছু আসে না, ওইগুলা দেখার জন্য, মানে একটু এক্সপিরিয়েন্সের জন্য। শুরু থেকেই তো জ্যাম ছিল, এটা খুবই বাজে লাগছে। লাস্টে হাইটা আসছি। মেলায় আসতে মানে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে মানে অনেক জ্যাম। এবারের বাণিজ্য মেলার ভিতরে প্রবেশ করতেই সামনে পড়বে জুলাই বিপ্লবের স্মৃতিফলক, যেখানে স্থান পেয়েছে তারুণ্যের নানা আবেদন ও অবদানের প্রতীকী উপস্থাপনা। নতুন সাজ দেখতে পাচ্ছি, তার ভিতরে এই যে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেটাও এখানে প্রদর্শন করা হচ্ছে। সেই জায়গা থেকে বলবো যে না, একটা ভিন্ন মাত্রা যোগ হয়েছে। মেলাটা অন্যান্য বারের তুলনায় এবার অনেক জমজমাট হয়েছে, আগের বারের তুলনায় অনেক মানুষ হয়েছে। কাস্টমারের স্রোত দেখে মনে হচ্ছে যে না, এখানে আশা করা যাচ্ছে ভালো কিছু হবে, কাস্টমারই বলে। তো আগের তুলনা থেকে বাজারটা খুব বাড়তেছে, ইনশাল্লাহ পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। মেলায় যারা পরিবার নিয়ে এসেছেন যানজটের ভোগান্তি থাকলেও শেষটা ছিল সন্তুষ্টির। আর বিদেশি স্টল ঘুরে শিক্ষার্থীদের ছিল ভিন্ন অভিজ্ঞতা। সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা বিভিন্ন দেশ থেকে মানুষরা আসছে বেচা কেনা করার জন্য। অনেক ইন্ডিয়ান ভাইরা আসছে, পাকিস্তানি ভাইরা আসছে, তাদের সাথে কথা বলছি, তাদের থেকে কেনাকাটা করছি, ভালোই লাগছে। যদিও ডিস্টেন্স একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াইছে, যারা ঢাকা থেকে আসছে, যাতায়াত ব্যবস্থার আরেকটু উন্নতি আমরা চাই। কারণ যখন আমরা আসছি তখন প্রচণ্ড ভিড় ছিল এবং আশা মনে হচ্ছে যাওয়ার সময় আরও বেশি আমরা প্রবলেম ফেস করব। ঢাকার এত কাছে এত বড় একটা জায়গার মধ্যে এত মানুষের একটা যে সমাগম হতে পারতেছে, এটা অনেক বড় একটা জিনিস, আমার খুব ভালো লেগেছে। কারণ বছরে একবার আসছি, আসা হয়, এই কারণে মিরপুর 11 থেকে আসছি। বাচ্চাদের নিয়ে আসছি আমরা, দেখা যেতেছে যে বাইরে কোনো জায়গায় ঘুরতে যাই না, এখানে আসলাম বাণিজ্য মেলা উপলক্ষে আসছি, খুব ভালো লাগছে। নানান দেশের মানুষ আসছে, ইন্ডিয়ান মানুষরা হিন্দিতে কথা বলে, ওটা আমার ভালো লাগছে। বাইরের যে প্রোডাক্টগুলো, স্পেশালি টেক্সটাইলের পণ্য, ম্যাটগুলো আমার খুবই ভালো লেগেছে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যাতায়াতের রাস্তা ও যানবাহন ব্যবস্থাপনা আরও উন্নত করার দাবি জানিয়েছেন অনেকে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমের সংবাদ শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্ল্যাট কাণ্ডে ব্রিটিশ মন্ত্রিত্ব হারাতে পারেন শেখ হাসিনার ভাগ্নে টিউলিপ, করতে পারেন পদত্যাগও, টাইমসের চাঞ্চল্যকর তথ্য। লন্ডনের হাসপাতালে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা, সেবা করছেন পরিবারের সদস্যরাও। এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কাতারের আমিরের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা তামিম ইকবালের, ফেসবুকে পোস্ট। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল।
এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।